ম্যানেজ করেছি। লেটস সি হোয়াট হ্যাপেন। আর প্লে করতে হবে না। So what's up guys, welcome to Arnav's Abol Tabol. হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা দেখছো অর্ণব আবোল তাবোল আর আমি চলে এসেছি তোমাদের সাথে অর্ণব আবোল তাবোলে আরও একবার। আর আর আজ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যিশু পুজো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, যিশু পুজো। আমরা হঠাৎ করে চলে এসেছিলাম লেক টাউনে যিশুকে খোঁজার উদ্দেশ্যে, কিন্তু যদিও প্রচুরবার আমরা অনেক জায়গাতে খুঁজে বেড়াই যিশুকে, কিন্তু যিশুকে আমরা কোথাও খুঁজে পাইনি। আর কি আমরা খুঁজে পেয়েছিলাম চলো সেই নিয়ে আজকের ভিডিও। আজকে আমি চলে এসেছি লেক টাউনে, যেটা নাকি আমার বাড়ি থেকে জাস্ট একটুখানি দূরত্বে। তো প্রথমে মেনলি বেরোনোর কোনো ইচ্ছে ছিল না, বাট অর্ণব আবোল তাবোল মানেই কিছু পাগলামি, কিছু মজাদার কোনো কিছু হবেই হবে। তো সেই নিয়ে আজকে আমরা চলে আসলাম এই ভিডিওতে। তো যিশুকে দেখার প্রথম স্টেপ ছিল বা প্রথম ধাপ ছিল বাইকটাকে পার্কিং করা। তো এইখানে বাইকটা পার্কিং করি, তারপরে পার্ক করে যখন নাকি ঢুকছি তখন দেখছি প্যান্ডেলের মতন একটা জায়গা। ভাবলাম হয়তো এখানে যিশু আছে, কিন্তু মাঠ পেরিয়ে যখন নাকি ঢুকছি হঠাৎ করে দেখছি না যিশু নেই, কিন্তু অনুপম দা অর্থাৎ অনুপম রয় গান গাইছে। তো গানটা ছিল বাউন্ডুলে ঘুড়ি। যাই হোক, আমরাও বাউন্ডুলে ঘুরি শোনার জন্য বাউন্ডুলের মতন এখানে ঢুকে পড়লাম। তোমার কেউ তারা করে তোমার অপেক্ষা, শিশিরের রাতে ঢাকা টেনে ভালোবেসে যায়। শেষবার সবাই মিলে সোহাগে আদরে বাধা পড়ে আমি ভালোবেসে যাই। তো এরপরে একের পর এক হিট গান তো চলতেই থাকলো, আর আমরা ঘুরে ঘুরে একটুখানি ভিডিও করিলাম। আর সবার আগে বলে রাখি, আমার এই ব্লগে কিন্তু সবাই মিলে ভিডিও করেছে। হাই করে দে, হাই করে দে। তো আশা করি তোমাদেরও সবার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর সবথেকে বড় কথা হলো, এটা ব্লগ বলবো কিনা জানি না, অ্যাকচুয়ালি আমরা এই গানটাতে খুব মজা করেছি। তো এই ভিডিওটা একটা মানে মজার ভিডিও হতে চলেছে। এসছি আজকে আমাদের ফোনেতে ক্যামেরা কি সব লেগে। হ্যাঁ, তো আমরা এসছি এখানে লেক টাউনের ক্রিসমাস সেলিব্রেশন করতে। যিশুর তোমরা হয়তো যাও না, বাট যিশুর জন্ম এখানেই হয়েছিল ফার্স্ট। যিশুর জন্মস্থান আমাদের সবার প্রিয় লেক টাউন। অ্যান্ড আজকে আমরা এক্সপ্লোর করবো পুরো মেলা প্রাঙ্গণ, দেখবো কী খাবার আছে, খাবো কিছু সুন্দর সুন্দর এক্সক্লুসিভ অথেন্টিক ডিশ, অ্যান্ড ঘুরে দেখবো মেলাটা কী আছে না আছে। তো চলো গাইস, লেটস গো। তো যিশু পুজোর অঞ্জলিটা কোথায় হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম না। তো অঞ্জলি দেওয়ার জন্য মেনলি গেছিলাম, তো খুঁজে আর পাইনি, কিন্তু খাবারের দোকান প্রচুর ছিল। তো যিশু পুজোতে কি একটা জিনিস বুঝলাম, যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দোকান বসেছে, অর্থাৎ খাবার কিন্তু আমাদের খেতে হবে। তো চলো দেখা যাক কী করা যায়। সো হোয়াটসঅ্যাপ পিপল, যিশু পুজো যেটা মেন তোমার এলিমেন্ট, সেটা হচ্ছে ফুচকা। ফুচকা ছাড়া যিশু পুজো অসমাপ্ত
তো ফুচকা খাবো, ফুচকা বলেছে। এসব করেও যখন নাকি পেট ভরলো না তখন বাধ্য হয়ে চলে গেলাম ডমিনোসে পিৎজা খেতে। চলো, একটা কথা আছে না, খুঁজলে পরে ভগবানকে খুঁজে পাওয়া যায়, আর সেই জিনিসটাই সত্যি হয়েছিল ডমিনোসে এসে। আমরা যিশুকে হয়তো খুঁজে পাইনি, কিন্তু হঠাৎ করেই মা দুর্গাকে কিন্তু এখানে আমরা খুঁজে পেয়েছি। তো তারপরে আমরা এখানে বসে এখানে অর্ডার না দিয়ে আমরা অনলাইনে অর্ডার দিই এবং পিৎজার ডেলিভারি হয় এখানেই। সেটাও ছিল আরেকটা মজার এক্সপিরিয়েন্স। দেখো কি হয়, এগুলো তো খুবই ভালো কথা। বলো তো, আমি তো আসছি, একটা মেসেজ করেছি, লেটস সি হোয়াট হ্যাপেন। ইয়েস, জানো লেক টাউনে লেক টাউনে তোমার তো ফাইনালি আমাদের পিৎজা চলে আসার পর ভালো করে পিৎজাটাকে ঠিক মাংস যেভাবে ম্যারিনেট করা হয় সেরকমভাবে ম্যারিনেট করার মতন করে আমরা এই গার্নিশিং করে খাওয়া দাওয়া করে, মানে যিশু পুজো করার পর পেট পুজো করে ব্যাক টু দ্য বাড়ি। হ্যাঁ, আর সেলফি তুলতেও ভুলিনি। চলো, নতুন বছর সবাই খুব ভালো করে কাটাও, খুব ভালো করে এনজয় করো। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটাস। তো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা চলে এসেছি। না না না, এটা উঠছে না ভাড়া। হ্যাঁ হ্যাঁ, কর কর কর। আজকে একটু ডাউন কর, পুরো ডাউন করে দে, দিয়ে লক করে দে। আলট্রা ওয়াইড ভালো Good.